সালামি করে নাই কেমনে সালামি দেই। হাজির হয়ে গেলাম আরও একটি দাওয়াতের ভিডিও নিয়ে। আর এটা ছিল বিয়ের দাওয়াত, রিসেপশনের দাওয়াত। তো আমরা সবাই মিলে সেই দাওয়াতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি দাওয়াতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে গিয়েছিলাম বুফেট লঞ্চ মিরপুরে। এই বুফেট লঞ্চে গত বছর একই মাসে একই সময়ে আরও একটি দাওয়াত খেয়ে এসেছিলাম। আর এই যে ভাগিনা বউ এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু বুফেতে দাওয়াত, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো প্যারা নাই যে তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, এমন কোনো টেনশন নেই। খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পর আবার খাওয়া শুরু করবে। ঈদের পর থেকে দাওয়াত আর খাওয়া দাওয়ার উপরেই আছি। এইদিকে ভাস্তিকে বলছিলাম, দেখো আমাদের ম্যাচিং হয়ে গেছে। আর হৃদয় যখন খাচ্ছে তখনই আমি ক্যামেরাটা ওর দিকে ধরেছি। আর ও বলছিল, মামি আমি খাওয়ার সময়ই তুমি আমার দিকে ক্যামেরাটা ধরো, এটা ঠিক না। এইদিকে মামা ভাগিনা সবাই একসাথে খেতে বসে গেছে, তো আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। এইদিকে আমিও খাচ্ছিলাম আর ছোট মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। আর ননদ বলছিল, আস্তে আস্তে খাও, কোনো প্যারা নাই, রিল্যাক্সে খাও। আর এইদিকে এই যে নিউ কাপল দুজনকে ছাড়া তো চলছেই না, যেই জামাই যেই দিকে যায় বউ ওই দিকেই যায়। আর এই তো আমাদের নতুন জামাই বউ খাচ্ছে আর জামাই প্লেট ধরে রেখেছে। বাহ কি রোমান্টিক। তারপরে আমি নিয়ে এসেছিলাম কিছুটা চাউমিন, খাচ্ছিলাম। আমি বুফেতে আসলে চাউমিন কখনোই খাই না, আমার কাছে ভালো লাগে না। তো আজকে দেখে খেতে ইচ্ছে করলো। আর ভাগিনা জিজ্ঞেস করছিল টেস্ট কেমন, আমি বললাম আছে মোটামুটি। আর এইদিকে একটা পিচ্চি পেয়েছে, এক আত্মীয়ের পিচ্চি। আর ও তবিবার দিকে তাকাচ্ছে না বলে তবিবা ওর মাথাটা ধরে ঘুরাই দিল, আমার দিকে তাকাও। তারপরে এই বাবুটাকে নিয়ে সবাই দুষ্টামি করছিল। এইদিকে দীপাপাও কোলে নিয়ে নিল বাবুটাকে। বাবুটা কিন্তু মাশাআল্লাহ কিউট আছে, সবাই যেই দেখে সবাই আদর করতে ইচ্ছে করে। তো বাবুটাকে দিয়ে আসলো। আর এই দিকে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর আমাকে বলছিল, তুমি খাও না, আগে খেয়ে নাও তারপরে ভিডিও করো। তো আমি বললাম, আমি খেয়েছি, এখন আবার একটু পরে খাবো, কারণ একবারে তো আর খাওয়া যাবে না, ঘুরে ঘুরে রিল্যাক্সে খাচ্ছি। এটাই হচ্ছে বুফের মজা। ভাই যেই প্রোগ্রামের দাওয়াত দেন না কেন বুফেতেই দিয়েন সবাই, তাহলেই ভালো হয়। তারপর আমি আবার চলে আসলাম খাবারের কাছে, কিছু রাইস নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম বিরিয়ানি, তবে বুফের বিরিয়ানি আর ফ্রাইড রাইসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে হৃদয় আমার সাথে দুষ্টামি করছিল, এই যে একজন ভদ্রমহিলা বিনা দাওয়াতে খাবারের জন্য চলে আসছে আর হৃদয় এখানে খাবার নিয়ে নিচ্ছিল। ওনাদের খাবারের মান খুবই ভালো এবং খুবই টেস্টি ছিল। তারপরে চলে আসলাম আমি কিছু ডেজার্ট আইটেম নিয়ে, কেক নিয়ে চলে আসছি আমার ছোটো মেয়েকে খাওয়ানোর জন্য। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম টেস্ট কেমন। এইদিকে ফুপ্পিও ভাস্তির সাথে দুষ্টামি করছিল, এই যে দেখো আমি তোমার কেক খেয়ে ফেলছি। তারপরে নিয়ে চলে আসলাম ফুচকা। এইখানে ফুচকা আছে আর আমরা ট্রাই করব না সেটা তো হয় না। তো ফুচকাটা খেয়ে মনে হচ্ছিল যে এটা টেস্ট তেমন একটা ভালো না। ফুচকার যেই ভিতরের মশলাটা থাকে সেটা আমরা বানাই ডাবলি দিয়ে, আর ওনারা বানিয়েছে ডাল দিয়ে, যার কারণে মজা লাগছিল না। তারপর আমরা সবাই মিলে গ্রুপ বেঁধে চলে আসলাম ছবি তোলার জন্য। আমরা যার প্রোগ্রামে এসেছি সে হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাইয়ের ছেলে, মানে আমার ফুফাতো ভাসুরের ছেলে, ভাতিজা। ওর প্রোগ্রামে এসেছি, রিসেপশন প্রোগ্রাম। তো আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিলাম। যে কোনো প্রোগ্রামে গেলে একটা গ্রুপ ছবি হবে না, সেটা তো হয় না। তো এইদিকে দুষ্টামি করছিল, এই যে একজন আরেকজনকে জায়গা দেবে না, বলছিল না তুমি পিছনে থাকো, ও বলছিল ওরে তুমি পিছনে থাকো। ওনারা দুষ্টামি করছিল সবাই মিলে। আর এই ফাঁকে আমি একটু ছবির পাশাপাশি ভিডিও নিয়ে নিলাম। তারপরে যে বাচ্চাদের নিয়ে ফুপ্পি দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা যেই জায়গায় ছবি তুলতে এসেছে সেটা বলা যাবে না। যাই হোক, আমরা কিছু ছবি আর ভিডিও নিয়ে এখান থেকে চলে গেলাম তাড়াতাড়ি। তারপর শেষমেশ গিয়ে ভাবির সাথে দেখা হলো। ভাবি তো খুবই ব্যস্ত, যেহেতু ছেলের বিয়ে, উনি তো একটু ব্যস্ত থাকবেই। সব গেস্টদের অ্যাটেন্ড করতে হচ্ছে, সবার সাথে সময় দিতে হচ্ছে, তাই একটু ব্যস্ত ছিল। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, তারপরেও মনে হয় শেষ হয়েও হয় না। আপনি আমাদেরকে সালামি দেন, এই যে একটি গেল, আমি একটা বড় জামাই বললে কথা, জামাই তো সালামি করে নাই কেমনে সালামি দেই। অল্প মাত্র রেখে দিয়েছে। এই যে
সতীন ছোট সাথে সতীনকে জিজ্ঞেস করলাম জামাই সালামি দিয়ে দাও। ভাইরে ভাই, গত বছর এই একই মাসে একই রেস্টুরেন্টে, তাও আবার ঈদের পরেই একটা প্রোগ্রামে এসেছিলাম, সেখানেও ধরেছিল সালামি দেওয়ার জন্য। এই যে আমি কর্নারে ছবি দিয়ে দিয়েছি, আমাকে সালাম করছিল আর বলছিল আমাকে সালামি দাও, না দিয়ে যেতে পারবে না। সেটা ছিল ননদ, সালামি দেওয়ার জন্য ধরেছিল, আর আজকে ধরেছে মেয়ের জামাই, সালামি তো দিতেই হবে। এইদিকে আমি সালামি দিচ্ছি, ওইদিকে আবার শালাশালিরা ধরেছে দুলাভাইকে সালামি নেওয়ার জন্য। দিদাই সরো এই হবে না, আমার মেয়ে পায় নাই। সবার সালামির মধ্য থেকে আমার ছোট বাচ্চাটার সালামিটা ছিনতাই হয়ে গেছে। ওর তো খুব মন খারাপ হয়েছে, ওর সালামির টাকা ছিনতাই হয়ে গেছে। আর দুলাভাই এদিকে সান্ত্বনা দিচ্ছিল, দাঁড়াও তোমার সালামির টাকা আমি খুঁজে দিচ্ছি কার কাছে আছে। তারপর আমরা সেখান থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। দাওয়াত খেয়ে এসে আর বাসায় যাইনি, তো ডিরেক্ট আমরা এখন গ্রামের বাড়িতে চলে যাব, তাই বাসে উঠে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।